তো সকালবেলা কাজ শুরু করার আগেই চলে আসলাম পানি নিতে, কারণ পানি নিয়ে যাইতে হবে কাজের জায়গায়। কাজ যেখানে করি ওখান থেকে পানির ফিল্টারটা অনেক দূরে, এর জন্য পানি নিতে আসলাম। এখান থেকে সকালবেলায় আমি ঠান্ডা পানি ভরে নিয়ে যাব, কারণ যেই কাজ করি এই কাজ করার সময় পানি বেশি করে পানি পান করতে হয়। পানি না পান করলে গলামলা শুকিয়ে কখন মরে যাবো আল্লাহ জানে। এর জন্য নিজের প্রস্তুতি নিয়ে রাখি, সবসময় পানি কাছে রাখতে হয়। তো পানি নিতে আসলাম, ঠান্ডা পানি নিতেছি সকালবেলায়, কারণ কাজের জায়গা থেকে এই পানির ফিল্টার যেহেতু অনেক দূরে, এর জন্য পানি নিয়ে কাছে রাখতে হয়। তো পানি নিয়ে এই যে বেহেস্তের সিঁড়ি দেখতেছেন, বেহেস্তে যাওয়ার রাস্তা, এই রাস্তা দিয়ে উপরে উঠতে হইতেছে, কারণ আমি এই পাশ দিয়ে ঘুরে যাইতে হইব। মানে ফ্যাক্টরি এক পাশ থেকে আরেক পাশে যাইতে এই বেহেস্তের সিঁড়ি বাইতে হয়। সিঁড়ি বাইয়ে পাহাড়ের উপর উঠতে হয়, তারপরে আবার নিচে নামতে হয়। পাহাড়ের উপর দিয়ে উঠে আমি যাইতেছি এখন তেলের ট্যাঙ্কির কাছে দিয়ে। তেলের ট্যাঙ্কির কাছে দিয়ে যাইতে যাইতেই আপনাদের কাছে এই ভিডিওটা শেয়ার করতেছি। তো আপনাদের দেখাবো এই ফ্যাক্টরির ভিতরে কত ধরনের ফলমূলের গাছ আছে। এই ফ্যাক্টরির ভিতরে সব ধরনের ফলমূলের গাছ আছে। তো আমার এই যে সামনে একটা গাছ দেখতেছেন, এটা একটা পেয়ারা গাছ, আর এখানে প্রচুর পেয়ারা ধরে। এখানে সারা বছর পেয়ারা থাকেই। এই যে এখনও পেয়ারা আছে, কিন্তু এখনকার যেগুলো এগুলো ছোট ছোট, এগুলো এখনও বড় হয়নি, এই যে ধরতেছে মাত্র। আর কিছুদিন আগেই মানে এক সিজন শেষ হয়ে গেছে, একটা শেষ হয় আর একটা ধরে, একটা শেষ হয় একটা ধরে। তো পেয়ারাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমি এখন যাইতেছি সেই বেহেস্তের রাস্তা থেকে আবার নিচে নামতে হইতেছে। এই বেহেস্তের রাস্তা দিয়ে আমার এখন নিচে নামতে হবে, নিচে নেমে আমার কাজের জায়গায় যাইতে হবে। আর এই রাস্তাটা এত চিকন, এত সরু আর এত খাড়া রাস্তা, যদি আল্লাহ না করুক যদি একবার পা পিছলা যায় তাহলে আমি একবারে পৃথিবীর বাইরে চলে যাবো। এই জায়গাটা এমন রিস্ক, তো কিছু করার নাই, এভাবে দেখা শুনে নামতে হবে। দেখেন এই যে সিঁড়ির অবস্থা দেখেন, কত চিকন সিঁড়ি। আর এই সিঁড়ি দিয়ে আমার নিচে নামতে হবে। নিচে নামতে অনেক কষ্ট হয়, তারপরেও নামতে হবে এই সিঁড়ি দিয়েই, কারণ অন্য সাইড দিয়ে যাইতে হলে আমার অনেক ঘুরে যাইতে হইব। এর জন্য আমি সোজা রাস্তাতে যাওয়ার জন্য এই বেহেস্তের সিঁড়ি দিয়েই নিচে নামবো। তো অবশেষে বেহেস্তের সিঁড়ি দিয়ে নিচে নামলাম। নিচে নেমে যাইতেছি, যাইতে যাইতেই দেখি রাস্তায় মানে বালু রেখে রাস্তাটা বন্ধ করছে। এখানে কনস্ট্রাকশনের কাজ করতেছে। আর যে ডান পাশে দেখতেছেন এগুলো সব তেলের ট্যাঙ্কি। এখানেই তেলটা প্রসেস হয়, তেল থেকে পানিটা আলাদা হয়, তেলটা আলাদা হয়। তেলটা আলাদা হয়ে তেলের ট্যাঙ্কিতে যায়, আর পানিটা ময়লার ড্রেনে চলে যায়। তো আমি চলে আসলাম আমার কাজের জায়গায়। আমার কাজের জায়গায় দেখেন যে এখানে আমার এক সহকর্মী পাকিস্তানি ভাই, সে ওয়েল্ডিং করতেছে। আর এই ওনার নাম হলো ফয়েজ। ফয়েজ ভাই যেখানেই কাজ করে, এখানেই মনে করেন শুইয়া বইসা গড়পাইরা কাজ করে। তো সকালবেলা উনি ওয়েল্ডিং করার আগে দেখেন এই যে কীভাবে ওয়েল্ডিং করতেছে, একদম ল্যাডা মাইরা বসে নিছে ওয়েল্ডিং করার জন্য। আর ওইদিকে উপরে শফিক মামা ওয়েল্ডিং করতেছে, আর আমি মাত্র পানি নিয়ে আমার কাজের জায়গায় চলে আসলাম। এরা সবাই এসে কাজ ধরছে, আমি একটু পিছিয়ে পড়ে গেছি। আর ওই যে উপরে দেখেন শফিক মামা ওয়েল্ডিং করতেছে। আর এই চোটটা কিন্তু চেন ব্লক দিয়ে আটকায় রাখা হয়েছে। আল্লাহ না করুক যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে কিন্তু বিপদ আছে। এর জন্য ওই চোটটার থেকে এখনও চেন ব্লক খোলা হয়নি। তো কাজ করতে করতে মিনিমাম টাইম হয়ে গেছে। এই মিনিমাম টাইমের সময় আমাদের যে সুপারভাইজার আছে উনি কফি নিয়ে আসছে সবার জন্য। তো এটা হলো আমার কফি। এই পলিথিনের ভিতরে মালয়েশিয়ায় কফি খাইছেন কিনা আপনারা কেউ জানাবেন। আর বাংলাদেশ থেকে যারা ভিডিওটা দেখতেছেন, মালয়েশিয়ানরা কীভাবে চা খায়, ওই যে মামার হাতেও চা আছে। মালয়েশিয়ার চা কফি মালাইরা পলিথিনের ভিতরে বেশি খায়, কাফের থেকে তারা পলিথিনে খাইতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তো আমিও এখন আমাদেরও আস্তে আস্তে অভ্যাস হয়ে গেছে পলিথিনের ভিতরে চা বা কফি খাওয়ার, কারণ আমরা দেশে থাকতে কাফের ভিতরে খাইছি বা গ্লাসে খাইছি। আর মালয়েশিয়াতে আসিয়া পলিথিন দিয়ে চা কফি খাওয়ার অভ্যাস হয়েছে। অবশেষে ছুটির সময় হয়ে গেছে, 5টা বেজে গেছে। আজকে ওভার টাইম নাই, 5টা বাজে চলে যেতে হবে। তো 5টা বাজে এখন বাসা যাইতেছি। বাসা যেতে যেতে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম। ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। মালয়েশিয়াতে যারা থাকেন আপনারা কে কী কাজ করেন। আমি কিন্তু মালয়েশিয়ার জোহর বারুতে পাম অয়েল কোম্পানিতে কাজ করি, রিপেয়ারের কাজ করি পাম অয়েল কোম্পানিতে। তো যে যেখানেই আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকল প্রবাসীদের জন্য দোয়া করবেন। ভালো, আল্লাহ হাফেজ।